রাজ্যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাগজপত্র বিহীন অনেকেই যানবাহন চালাচ্ছেন। তাই এবার ট্রাফিক দফতরের থেকে কিন্তু বিশেষ অভিযান দেখা গেল। আগরতলার উত্তর গেটে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান চালানো হয়। চেকিং, কাগজপত্র দেখা, সবটা বিষয়ের দিকে কিন্তু আজ বিশেষ নজরদারি রাখা হয়। আর এই অভিযানে মূলত দেখা গেছে যে ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির সহ ট্রাফিক কর্তারা উপস্থিত ছিলেন, এবং যে সমস্ত জায়গায় দেখা গেছে যে বেআইনি ভাবে বা নো এন্ট্রি জোনে বাইক বা যানবাহন রেখেছে, সেইখানে কিন্তু বাইকগুলিকে রেখে দেওয়া হয়, সিজ করে দেওয়া হয়। এবং অন্য জায়গায় দেখা যায় যাদের কাগজপত্র নেই বা যাদের ইন্স্যুরেন্স নেই তাদেরকে কিন্তু ধরে ধরে ফাইন করা হয়েছে। অর্থাৎ গোটা আগরতলা শহরে যে ট্রাফিক ব্যবস্থা, অন্যদিকে বিশেষ করে বর্তমানে স্বয়ং যে সক্রিয় রয়েছে পুলিশ, তা কিন্তু আজকের এই অভিযান দ্বারা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। তবে সেই বিষয়ে কি বলছেন ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গির, শোনাচ্ছি। या नॉन स्टैंडर्ड प्लेस है उनके अगेंस्ट में हम कंटिन्यूसली हम लोग स्पेशल ड्राइव कर रहे हैं। ये हमारा 9 तारीख से हमारा स्पेशल ड्राइव इसके अगेंस्ट में चल रहा है। इसके अलावा जो शॉर्ट परमिटेड व्हीकल्स हैं उनके अगेंस्ट में भी हम लोग एक्शन ले रहे हैं, क्योंकि यही ट्रैफिक का कंजेशन का मेन कारण है। हमने पता लगाया कारण जो एनालिसिस किया, और जो आप नंबर ऑफ डेथ पूछ रहे हैं उसमें 32% लेस है लास्ट ईयर, और फैटेलिटी जो है नंबर ऑफ डेथ वहाँ पे 34% लेस हुआ है। तो हमारा एक्शन जो है वो कंटिन्यू चल रहा है। हम सभी एक्सीडेंट प्रोन एरियाज और फ्लड स्पॉट जो है वहाँ पे PWD और अदर डिपार्टमेंट जो है, ट्रांसपोर्ट है, पुलिस है, ये सब लोग जॉइंट विजिट कर रहे हैं, रीजन का पता लगा रहे हैं कि किस वजह से एक्सीडेंट प्रोन एरिया है, और वहाँ पे करेक्टिव मेजर्स हम लोग ले रहे हैं। साथ ही हम लोग इंटरसेप्टर व्हीकल्स का कंटिन्यूसली यूज़ कर रहे हैं। स्पेशल ड्राइव हमारा डेली चल रहा है, और उसके बाद में हम लोग उसका ये फैटल एक्सीडेंट और फैटेलिटी में ये हम लोग रिड्यूस करने में सक्सेसफुल हैं। আপনারা শুনলেন ট্রাফিক এসপির বক্তব্য। স্বয়ং ট্রাফিক পুলিশ সুপারের উপস্থিতিতেই কিন্তু এই অভিযান চলে। অবৈধভাবে যাদের যানবাহন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযান কিন্তু চলে উত্তর গেটের সামনে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি জাকির হোসেন। জাকির, রাজপথে অবৈধভাবে যান চলাচল রোধে দেখা গেছে আজ বিশেষ অভিযান চলেছে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে। মূলত কোন কোন বিষয়ে আজ দেখা গেছে যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? দেখো অঙ্কিতা, বিষয়টা হলো যে প্রতিনিয়তই রাস্তার যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক দপ্তরের থেকে প্রতিনিয়ত ভূমিকা নিয়ে থাকে। এমনকি বিভিন্ন জায়গায় নাকাবন্দি করে, বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়ে জরিমানা করা হয় যে দ্বিচক্র থেকে ধরে বিভিন্ন অটো চালকদেরকে আটকে রেখে। কিন্তু প্রতিনিয়ত এত অভিযান করার পরেও কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের যান নিয়ন্ত্রণ কিন্তু স্বাভাবিকভাবে আনতে পারেনি তারা নিয়ন্ত্রণে। সে প্রচেষ্টা কিন্তু ট্রাফিক দপ্তর প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ আনার জন্য। আজকে উত্তর গেটে ট্রাফিক নাকাবন্দি করা হয় এবং বিভিন্ন যানবাহনকে আটক করে তাদেরকে তাদের যে কাগজপত্র খতিয়ে দেখা হয়। আর স্বাভাবিকভাবে যেসব যান চালকদের ত্রুটিপূর্ণ পাওয়া যাচ্ছে তাদের থেকে কিন্তু তারা জরিমানাও নিচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে যদি বলতে তাই আমি তোমাকে এই সমস্যার সমাধান কিন্তু এখনো রাজ্যে কোনো ট্রাফিক যে অভিযান চালিয়ে যাচ্ছে তারা কিন্তু এখনো সমাধান, এই সমস্যার সমাধান কিন্তু এখনো হচ্ছে না। কিন্তু সেই সমস্যার সমাধান কবে নাগাদ হবে সেটা কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারছে না। কিন্তু প্রতিনিয়ত আমরা যদি দেখি পুষ্টপুর চৌমুহনী থেকে ধরে চৌমুহনী চত্বর প্রায়ই কিন্তু পুষ্টপুর চৌমুহনী থানার যে পশ্চিম থানার পুলিশ তারা কিন্তু প্রতিনিয়ত চেকিং এ বসছে। সন্ধ্যা 8টা বাজ থেকে তারা কিন্তু দাঁড়িয়ে যায়, বিভিন্ন যান চালকদেরকে আটকে তাদেরকে জরিমানা করা হয়। অন্যদিকে যদি বলি আমি তোমাকে পুষ্টপুর চৌমুহনী থেকে শুরু করে যদি আমি কামান চৌমুহনী চত্বরটা বলি, সেই দিকেও কিন্তু ট্রাফিকরা কিন্তু প্রতিনিয়ত যান চালকদেরকে আটক করে তাদের থেকে জরিমানা আদায় করছে। কিন্তু প্রতিনিয়ত আমি যদি অঙ্কিতা তোমাকে বলতে চাই যে এই যে জরিমানা, এই জরিমানাই কিন্তু শেষ নয়। তারা কিন্তু অনেক জায়গায় অনেক ভেহিকেলকে সিজ করেও নিয়ে যাচ্ছে।
কিন্তু এর মধ্যেও যে জনসাধারণ এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে কিন্তু সতর্কতা বজায় রেখে চলছে না, সেটা আমরা বলতে পারি। কিন্তু যদিও চেষ্টা করছে ট্রাফিক দপ্তর এইভাবে জরিমানা করে কতদিন এই সমস্যার সমাধান হবে, আদৌ কি হবে কিনা, আর মানুষ অ্যাকচুয়ালি সতর্কতা বজায় রেখে চলবে কিনা, সেটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে অঙ্কিতা। অন্যদিকে আজ যেভাবে দেখা গেছে যে অভিযান কিন্তু এবং পান থেকে চুন খসলে যেভাবে ফাইন করা হয়, কিন্তু দুর্ঘটনা নিয়ন্ত্রণে কতটা তৎপর রয়েছে ট্রাফিক পুলিশ? কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাই রাজধানীর আনাচে কানাচে দুর্ঘটনা ঘটে, কিন্তু সেই জায়গায় দুর্ঘটনা রোধে এবং যানজট নিয়ন্ত্রণে কতটা ভূমিকা পালন করতে পারছে বর্তমান ট্রাফিক দফতর, কি বলবে? দেখো, যে যান দুর্ঘটনা যদি বলতে হয়, তার যান দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত কোথাও না কোথাও রাজ্যের ঘটেই চলছে। অতিরিক্ত গতির জন্য কিছু হয়তো মধ্যবর্তী অবস্থায় বাইক চালানোর কারণে অনেকটা ধরনা ভুলবশত হয়ে যাচ্ছে। কিন্তু ট্রাফিক কিন্তু সেই যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে কিন্তু সেই রকম তৎপরতা দেখা যায় না। শুধু দেখা যায় তাদের একটা টার্গেট পূর্ণ করতে হয়, যে উচ্চপদস্থ আধিকারিকরা তাদেরকে একটা টার্গেট ধরিয়ে দেয়। আমরা বলতে পারি একটা বিজনেসের মতো তাদেরকে বলা হয় যে প্রত্যেক অফিসারকে তুমি এই মাসে এত টাকা কালেকশন করে দেবে, কোন মাসে অত টাকা কালেকশন করে। এই প্রতিনিয়ত এইরকম অনেক ট্রাফিক আমাদের খুব ক্লোজ থাকে, ফ্রেন্ড থাকে, তাদের সঙ্গে আলোচনা করে অনেক সময় তারা অনেক সময় বলে তাদের দুঃখ যে আমরা চাই না এভাবে মানুষের পকেট কাটতে, মানুষের হয়রানি করতে, কিন্তু আমাদের উপর থেকে একটা চাপ নেওয়া হয় যে আজকে এই মাসে এত টাকা তোমার সংগ্রহ করে দিতে হবে। যদিও তাদের এই টার্গেট পূরণ করতে গিয়ে মানুষের সাধারণ জনগণের মানে যে যান চালকরা আছে, বিশেষ করে বাইক চালকদেরকে আটক করে তাদেরকে জরিমানা করছে ট্রাফিক প্রতিনিয়ত। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বিতর্কত সেই খবরটা তোমাকে বলতে চাই, কিন্তু ট্রাফিকের উচ্চপদস্থ যে আধিকারিকরা আছে, তাদের যে ইউনিট গুলি আছে, তাদের যে রাস্তায় যে অফিসাররা ঘোরাফেরা করে, তাদের কিন্তু একটা প্রত্যেক মাসে একটা টার্গেট ধরিয়ে দেওয়া হয় যে এই মাসে তুমি টাকা কালেকশন করে দিতে হবে। সেই চাপটাকে তারা পরিপূর্ণ করতে গিয়ে কিন্তু সাধারণ যে যান চালকদেরকে আটক করে তাদেরকে জরিমানা করছে এবং তাদের টার্গেট পূরণ করছে। কিন্তু যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি তুমি বলো, যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে ট্রাফিকের সেই রকম আমরা ভূমিকা কোথাও দেখতে পাই না। বিশেষ করে শুধু জরিমানা ছাড়া যদি একটা অ্যাওয়ারনেস বা মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে, যে তাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে তাদেরকে ভালো করে বুঝিয়ে জনসাধারণকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা, বা যে ভুলটা না করলে যেটা না হয় সেদিকে লক্ষ্য না করে কিন্তু তাদের কাছে একটা টার্গেট পূর্ণ সেই বিশেষ জরিমানা আদায়ের লক্ষ্যেই তারা কিন্তু অভিযানের নামে। আর এক্সট্রা কিছু তুমি যদি বলো যে আমরা কিন্তু সেই রকম লক্ষ্য করতে পারি না অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ একদিকে দেখা যায় যে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, যেখানে পান থেকে চুন খসলেই প্রচুর টাকা জরিমানা করা হয়, কিন্তু দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক দফতরের কোনো ভূমিকাই দেখা যায় না, এমনটাই অভিযোগ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।